ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ভ্যাক্টরের পার্ট 30 নিয়ে, যেখানে আমরা দুটি ভ্যাক্টর গুণফল বা ক্রস গুণফল সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে টপিক দাদা। আচ্ছা ভাই, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যখন দুটি ভেক্টরকে গুণ করা হয় তাদের গুণফল একটি স্কেলার রাশি বা একটি ভেক্টর রাশি যে কোনো আসতে পারে। তো যখন দুটি ভেক্টরকে গুণ করার পর তাদের গুণফল একটি স্কেলার রাশি আসে, তখন সেই গুণফলটিকে বলা হয় আমাদের স্কেলার গুণফল বা ডট গুণফল, যে সম্পর্কে আমরা আগে লেকচারে ভালো করে জেনেছি, ভালো করে পড়েছি। আর আজকে যখন দুটি ভেক্টরকে গুণ করার পর তাদের গুণফল একটি ভেক্টর রাশি আসে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো যে গুণটাকে বলা হয় আমাদের একটি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করি আমাদের আসল ক্লাসটা দাদা। ওকে ভাই, ওকে। তো দেখো, আমরা যখন দুটি ভেক্টরকে গুণ করি না, তখন সেই দুটি ভেক্টরের যে গুণফল, সেই গুণফলটা একটি ভেক্টর রাশিও আসে। আর সেই গুণফলটিকে বলা হয় আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। অর্থাৎ কি, যখন আমরা এই একটি ভেক্টর ভেক্টর ইনটু ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের গুণফলটা যা আসবে সেটা হবে আমাদের একটি ভেক্টর বা একটি ভেক্টর রাশি। এই রকম গুণকে বলা হয় আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। চলো একটা এক্সাম্পল দেখা যাক। আমরা আমাদের কি রৈখিক বেগ পড়েছি? তো আমরা রৈখিক বেগ সমান জানো কি জানি? আমরা সবাই জানি যে রৈখিক বেগ সমান হয় আমাদের কণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর। তো দেখো তো ভাই, এখানে আমাদের এই যে রৈখিক বেগ সমান কণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর, যে সম্পর্কে হয়তো তুমি জানো, ক্লাস 9-এ পড়েছি আমরা। বাহ, আমাদের যে বৃত্তীয় গতির চ্যাপ্টার আছে এরপর, সেখানেও আমরা কিন্তু এই সম্পর্কে ভালোভাবে জানবো। তাই চাপ লেনে কা কোই বাত নেই ভাই। দেখো, আমাদের যে রৈখিক ভেক্টর আছে না ভি, তো সেই রৈখিক ভেক্টর সমান হয় আমাদের কণিক ভেক্টর ইনটু কণিক বেগ, সরি, রৈখিক বেগ সমান হয় আমাদের কণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, যদি আমরা বলি অবস্থান ভেক্টর, তাহলে কি হচ্ছে, একটা অবস্থান ভেক্টর। আর এটাকে বলা হয় আমাদের রৈখিক বেগ। এই কণিক বেগ কোনটা আবার বলে দিচ্ছি। দেখো, যখন আমাদের কোন একটা বস্তু কণিক ভাবে ঘোরে, যেমন পৃথিবী ঘুরছে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর চারদিক ঘুরছে, মানে কি, পৃথিবীর যে বেগ সেটাকে আমরা কিন্তু রৈখিক বেগ বলতে পারি না। পৃথিবীর যে বেগ সেটা কি, কোণ নিয়ে ঘুরছে, মানে পৃথিবীর বেগ হচ্ছে একটা কণিক বেগ। আবার যখন কোন একটা বস্তু সোজা চলে যায় বেগে, যেমন বাস গাড়ি, যেমন বুলেট, যেমন ট্রেন, তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বেগ, সেটাকে বলা হয় আমাদের রৈখিক বেগ। তাহলে যখন একটা বস্তু আমাদের রৈখিক ভাবে সোজা চলে যায়, তখন সেই বেগকে বলা হয় আমাদের রৈখিক বেগ। এবং যখন একটা বস্তু আমাদের একটা কোণ নিয়ে ঘোরে, তখন সেই বস্তু যে বেগ তাকে বলা হয় একটা কণিক বেগ। এবং অবস্থান ভেক্টর তো তুমি ভালো করে জানো, এই সম্পর্কে আর কোনো কিছু আমি আর বলছি না। তো আমাদের একটা ফর্মুলা আছে যেখানে আমরা জানি যে রৈখিক বেগ সমান আমাদের কণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর হয়। আর ভালো করে লক্ষ্য করলে এবার একটা জিনিস বুঝতে পারছে কি, আমাদের এই অবস্থান ভেক্টর হচ্ছে কি একটা ভেক্টর রাশি। আবার আমাদের যে কণিক বেগ,
বেগটাই তো একটা ভেক্টর রাশি, ঠিক কি না? একদম ঠিক। তো কৌণিক বেগটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে এটাও একটা ভেক্টর আর এটাও একটা ভেক্টর। তো যখন আমাদের দুটি ভেক্টরকে আমরা গুণ করছি তখন তার ফলে আমরা যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে কি একটা ভেক্টর, কারণ আমরা সবাই জানি যে অবস্থান ভেক্টর হচ্ছে একটা ভেক্টর রাশি এবং আমাদের এই কৌণিক বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর আর এই ভেক্টর যখন আমরা গুণ করছি তখন যে গুণফল সেটা পাচ্ছি আমরা রৈখিক বেগ, আর ওটা হচ্ছে একটা কি ভেক্টর রাশি। তাহলে হলো কিনা সেটা তোমরা বলো। যেমন আমরা আগের দিনে স্কেলার গুণফল বা ডট গুণফল করছিলাম তখন আমরা দেখেছি যে আমাদের কি ছিল রে ভাই, আমাদের ছিল কার্য সমান বল ইনটু সরণ। তো সেখানে আমাদের সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং কার্য হচ্ছে কি একটা ভেক্টর রাশি না, তখন কার্য হচ্ছিল কি একটা স্কেলার রাশি। সবাই আমরা জানি যে কার্য একটা স্কেলার রাশি। তাহলে আমরা যখন দুটি ভেক্টরকে গুণ করছিলাম বল ইনটু সরণ, তার ফলে যে গুণফলটা পাচ্ছিলাম কার্য, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টরকে গুণ করার ফলে আমাদের যখন গুণফলটা একটা স্কেলার রাশি আসে তখন সেই গুণফলকে বলা হয় আমাদের স্কেলার গুণফল বা ডট গুণফল। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি। আমরা যখন আমাদের স্কেলার গুণফল বা ডট গুণফল আমরা বোঝাই তখন সেখানে এই ক্রস চিহ্ন থাকে না, সেখানে থাকে কি ডট চিহ্ন। যখন দুটি ভেক্টরের গুণফল আমাদের একটি স্কেলার রাশি আসে তখন সেই গুণফলটাকে বলা হয় আমাদের স্কেলার গুণফল এবং সেই স্কেলার গুণফলকে আমরা একটি ডট চিহ্ন দিয়ে বোঝাই। তাই সেই স্কেলার গুণফলকে কখনো কখনো আমরা আমাদের ডট গুণফলও কিন্তু বলতে পারি। তো এই সম্পর্কে যেহেতু জানি তাই আর বেশি কথা বলছি না, আর আমি আগে ব্যাচে সব রকম করে ঘুরে ফিরে বলছি যাতে কি কোনো রকম কনফিউশন বা ডাউট আমাদের না থাকে। তো ক্লাসটা বড় হতে পারে কিন্তু আমরা সব রকম করে জানবো যাতে আমরা যখন যেই নিটের মতো এক্সাম দিব তখন আর আলাদা করে আমাদের কিছু পড়তে না হয়। ওকে, তো চলো এই স্কেলার গুণফল বা डॉट गुणफल সম্পর্কে যেহেতু আমরা জানি তাই আর বেশি কথা বলছি না। তো ये हुई बात क्या, ঠিক তেমনই আমরা আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল হচ্ছে যে যখন আমরা দুটি ভেক্টরকে গুণ করি তখন সেই দুটি ভেক্টরের গুণফল যদি আমাদের একটি ভেক্টর রাশি আসে তখন সেই গুণফলকে বলা হয় আমাদের একটি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, যেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। কোনো প্রবলেম আমাদের কিন্তু নেই, ঠিক তো? একদম ঠিক। আর আমাদের এই যে ভেক্টর গুণফল, সেই ভেক্টর গুণফলকে আমরা আমাদের এই ক্রস চিহ্ন দ্বারা বোঝাই, তাই এটিকে বলা হয় আমাদের কখনো কখনো ক্রস গুণফল। তাহলে যদি বলা হয় যে আমরা কেন ভেক্টর গুণফলকে একটি ক্রস গুণফল বলে থাকি, তো তখন আমরা বলবো যে যখন আমরা আমাদের একটি ভেক্টর গুণফল সম্পন্ন করি তখন সেই ভেক্টর গুণফলটি বোঝানোর জন্য আমরা তার মাঝখানে দুটি ভেক্টরের মাঝখানে গুণিত চিহ্ন হিসেবে আমরা কিন্তু আমাদের ক্রস চিহ্ন ব্যবহার করি। তাই আমাদের এই ভেক্টর গুণফলকে আমরা ক্রস গুণফলও বলে থাকি। এই সম্পর্কে আর আশা করি কোনো ডাউট থাকলো না। তাহলে চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। वो भी मजे से यार, वो भी मजे से। ওকে, একদম নিশ্চিন্তে একদম শিখবো, ঠিক আছে? আর যা কিছু সমস্যা হচ্ছে না, কনফিউশন সৃষ্টি হচ্ছে, তোমরা কমেন্ট আমাকে জানাও। পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য মেরে ভাই। হ্যাঁ, তোমার জন্য বলছি। ওকে, চলো তাহলে এবার আমরা বুঝবো যে আমাদের এই যে ভেক্টর গুণফল আছে সেই ভেক্টর গুণফলকে আমরা গাণিতিক ভাবে কি করে প্রকাশ করি। তো দেখো ভাই, যদি এই একটা ভেক্টর ভি ভেক্টর এবং আরেকটা ভেক্টর আছে, আরেকটা হচ্ছে কি এ ভেক্টর। তো এই যে আমাদের ভি ভেক্টর আর এ ভেক্টরকে যখন আমরা গুণ করছি তার ফলে যদি আমাদের এই দুটি ভেক্টরকে গুণ করার ফলে আমাদের আরেকটি ভেক্টর রাশি উৎপন্ন হয়, এই দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টরই হয় তবে আমরা তাকে বলবো কি আমাদের ভেক্টর গুণফল।
এবং সেই ভেক্টর গুণফলকে আমরা ক্রস চিহ্ন দ্বারা বোঝাই, তাই বলতে পারি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। এই সম্পর্কে বুঝলাম তো। ওকে, তো যখন আমরা এই দুটি ভেক্টরকে আমরা গাণিতিক ভাবে প্রকাশ করব, ঠিক তো, যেহেতু আমরা যখন এই দুটি ভেক্টরকে গুণ করছি তখন তাদের যে গুণফল সেটা একটা ভেক্টর গুণফলই আসছে। তো তখন কি করব, তখন আমরা যেহেতু এই দুটি ভেক্টরকে গুণ করার ফলে আমাদের একটি ভেক্টরই উৎপন্ন হয়, তাই আমরা সেই ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে বোঝাবার জন্য আমরা কি করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখব। ঠিক আছে, তো যখনই আমরা দেখব যে কোথাও এ ভেক্টর ক্রস বি ভেক্টর লেখা আছে, তখন আমরা চোখ বন্ধ করে বলবো যে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এর অর্থ হচ্ছে যে আমরা যখন এই একটি ভেক্টর আর এই একটি ভেক্টরকে গুণ করছি তাদের যে গুণফল সেটা একটা ভেক্টর রাশি আসবে, ঠিক কিনা? অর্থাৎ এটা হচ্ছে কি একটা ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের সিধা সাদা একটা উদাহরণ বা এক্সাম্পল। আবার একটা কথা বলো, যখন আমরা কোনো জায়গায় দেখতে পাবো যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর দেওয়া আছে, তখন কি বলবো? এখন যদি বলা হয় যে আমাদের এই দুটি ভেক্টরের যে গুণফল সেটা কি আসবে, স্কেলার নাকি ভেক্টর, তাহলে সেটাও কিন্তু আমরা চোখ বন্ধ করে বলে দেব, ডট চিহ্ন বসা আছে, তাহলে একদম কি হচ্ছে এই ডট গুণফল বা স্কেলার গুণফল। অর্থাৎ আমাদের এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যে গুণফল সেটা একটি স্কেলার রাশি আসবে, আর সেই স্কেলার গুণফল বা গুণফলকে আমরা কিন্তু ডট চিহ্ন দ্বারা বোঝাই, তাই এটিকে আমরা কি একটা ডট গুণফল বলে থাকি। তাহলে কি যখনই আমরা দেখব যে দুটো ভেক্টর আছে, দুটো বড় বা এই একটা ভেক্টর ডট, এই একটা ভেক্টর ডট, এই একটা ভেক্টর ডট, তো যখন ডট ডট থাকবে তখন পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের এই যে ভেক্টরগুলা, এই ভেক্টরগুলোর যে গুণফল সেটা হচ্ছে একটা স্কেলার গুণফল বা একটা ডট গুণফল। আবার যখনই আমাদের এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর থাকবে, তখন বলে দেবো পরিষ্কার একদম যে আমাদের এই যে ভেক্টরগুলোর গুণফল সেটার হবে একটা ভেক্টর গুণফল বা একটা ক্রস গুণফল। এই সম্পর্কে আর কোনো সমস্যা আশা করি নেই। ডাউট লাগছে কি? कौन सा डाउट यार, कौन सा डाउट? যেমন যদি আমাদের ছেলে থাকে তাহলে ছেলের নাম হয় আলাদা রকম, ঠিক কি না? কিরকম হয়? সঞ্জয়, বুবাই, সচিন, এরকম নামটা হয়, ঠিক কি না? একদম ঠিক দাদা। আবার মেয়ের যে নাম, মেয়ের নাম কিরকম হয়? মনীষা, সবিতা, রিঙ্কু, এরকম নাম হয় কিনা? একদম হয়। তাহলে এখানে দেখো আমরা নাম দেখেই বলতে পারবো চোখ বন্ধ করে যে রিঙ্কু বলছে, আরে यार এখন তো রিঙ্কু সিং চলে এসেছে না। না, রিঙ্কু নামটা হাঁটান, ওকে, রূপালী নাম, ওকে। তাহলে দেখো আমরা যখনই চোখ বন্ধ করে বলবো যে রূপালী, তাহলে অবশ্যই বলবো কি এটা মেয়ে বড় একটা, ঠিক তেমনই ডট আছে মানে স্কেলার গুণফল একটা, ঠিক কিনা? একদম। আবার যখনই বলবে আমাদের সচিন, তখনই আমরা বলে দেব যে সচিন হচ্ছে একটা ছেলে, ঠিক তেমনই আমাদের দুটি ভেক্টরের মাঝখানে যখন ক্রস থাকবে তখন বলে দেবো কি ওটা হচ্ছে একটা ভেক্টর গুণফল। আশা করি কোনো রকম সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যার কি হবে, যখন প্রিন্সটা আছে সাথে, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। চলো ভাই, চলো চলো চলো, আমরা দেখতে পেলাম যে আমরা আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে আমরা কি করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, একদম ঠিক। তো দাদা আমাদের এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, যেটাকে আমরা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলে থাকি, তো আমরা আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটার মানটা কি করে বার করব? তো সেই সম্পর্ক থোড়া সমাজ লো মেরে জান, এর মানটা কি হয়। তো দেখো আমরা যখনই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বার করব তখন সেটা হবে মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আসে আমাদের এ ভি সাইন থিটা। এই সম্পর্কে যদি আরো বেশি জানতে চাও বা যদি বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমরা আগের ক্লাসে সম্পর্কে পড়েছি, আর কেন আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা আসে, সেই সম্পর্কে তুমি অটোমেটিক নিজেই বুঝতে পারবে, তাই বেশি কথা বলছি না। আমরা কি দেখেছিলাম আমাদের যে ছিল না আগের ক্লাসে, এ ভেক্টর ডট বি ভেক্টর,
সেই এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টরকে যখন আমরা মানটা বার করছিলাম তখন কি ছিল, মডুলাস এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর। এটা স্কেলারে বলছি আমি, জাস্ট এটাকে বোঝানোর জন্য আমরা আমাদের স্কেলার গুণফলটাকে একটু সামান্য করে বোঝাচ্ছি, হ্যাঁ, তাতে রিভিশনটা হয়ে যাবে আর বুঝতে সুবিধা হবে, ঠিক তো? একদম। তাহলে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর সমান মডুলাস কি ছিল, এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর, এই ভ্যাক্টরটার মানটা বার করছি। তখন কি ছিল আমাদের এ বি কস থিটা। ঠিক তেমনই আমরা যখন আমাদের এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর হয় এর মানটা বার করতে চাই, তখন সেই মানটা আমরা কি করব, আমাদের মডুলাস দিয়ে দেবো। মডুলাস এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান আসবে এ বি সাইন থিটা। এবার যদি বলা হয় থিটা কি জিনিস দাদা, তাহলে দেখো ভাই, যদি আমরা এখানে এইটা হচ্ছে বি ভ্যাক্টর, ওকে, এটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর, তাহলে আমাদের এই যে এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর দুটো রয়েছে, এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর দুটো রয়েছে, সেই দুটি ভ্যাক্টরের মাঝখানে একটা কোণ আছে কিনা, অবশ্যই কোণ আছে। তো এই কোণটা হচ্ছে আমাদের থিটা, ওকে, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে আমরা আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে কি করি, একটি ক্রস চিহ্ন দ্বারা বোঝাই, এবং এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ভেক্টর বা ক্রস গুণফল, এবং এই গুণফলটার মানটা আমরা পাই যখন এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে মডুলাস করে দেই, আর মডুলাস করার পর আমরা যেটা পাই এ বি সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে কোণ, সেই কোণটা। আশা করি এই সম্পর্কে আর কোনো সমস্যা হচ্ছে না, ঠিক তো? আরে চলো, কোনো সমস্যা যখন নেই তখন আর একটু স্টেপ ওয়াইজ আমরা এগিয়ে যাই, ঠিক আছে? আরে সাইবা দাদা, তো চলো 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 আমরা আমাদের এই ভেক্টর বা ক্রস গুণফলকে জ্যামিতিক ভাবে কি করে প্রকাশ করতে পারি সেই সম্পর্ক একটু বুঝে নেওয়া যাক। আর সেখান থেকেই বুঝতে পারবো যে যদি আমাদের এই এ ভেক্টর এই দিকে, বি ভেক্টর এই দিকে থাকে, তাহলে এই দুটি ভেক্টরের যে গুণফল, সেই গুণফলটা আমাদের এই দিকে হবে নাকি এই দিকে হবে নাকি এই দিকে হবে, সেটা আমরা अभी अभी समझेंगे, वो भी आराम से। তাই চাপ लेने का कोई बात ही नहीं है, ओके? चलो दादा चलो, বোঝা যাক একদম वो भी आराम से, ओके 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 ओके। चलिए देखते हैं क्या होता है हलचल। এ ভেক্টর এ ক্রস গুণফল, টাং 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 টাং, ओ ओ ओ ओ, ला 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 ला, टेंशन फ्री रहने का, ओके, टेंशन फ्री रहने का है हमेशा, ওকে, তাই চাপ लेने का कोई बात नहीं है। তো দেখো ভাই, আবার আমরা কিন্তু আমাদের মনে করো দুটি ভেক্টর আছে, এ হচ্ছে আমাদের এ ভেক্টর, এ হচ্ছে আমাদের বি ভেক্টর, দুটো ভেক্টর নিয়েছি, ওকে, আমরা কি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো আমরা নিয়েছি, এই সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নেই। তো আবার আমরা জ্যামিতিক ভাবে এই এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে, এই এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে যে সমান তারিখ, যে সমান তারিখকে আমরা গঠন করতে পারি, তার ক্ষেত্রফল নির্দেশ করে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা কি হচ্ছে দেখো। আমরা যখন আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরকে কি, এ ভেক্টর ও বি ভেক্টরকে আমরা জ্যামিতিক ভাবে এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে যখন আমরা জ্যামিতিক ভাবে একটা সামান্তরিক গঠন করি, এটা হলো কি একটা সামান্তরিক, এই সামান্তরিকের নাম যদি আমরা দিই পি কিউ এস আর, তাহলে আমাদের এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি আমাদের নির্ণয় করে যে এ ভেক্টর ক্রস, সরি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। এটা আমরা এখানে বলতে পারি কিনা, এটা আমরা এখানে বলতে পারি কিনা সেটা একটু বোঝাও, সেটা একটু বোঝো খুবই ঠান্ডা মাথায়। তাহলে আমরা এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে যে সামান্তরিক গঠিত হয় বা যে সামান্তরিক গঠন করা হয় তার ক্ষেত্রফল নির্দেশ করে, তার ক্ষেত্রফলটা নির্দেশ করে আমাদের এ ভেক্টর কি, এ ভেক্টর, আরে ইয়ার, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান জানি আমরা এ বি সাইন থিটা হয়, একটু আগে আমরা দেখলাম, এই সম্পর্কে কোনো আমাদের প্রবলেম নেই, ঠিক কিনা? আরে ঠিক কিনা? একদম ঠিক দাদা, এই সম্পর্কে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমরা যখন একটি এ ভেক্টর একটি বি ভেক্টর নিই,
তাহলে এই এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টরকে নিয়ে এই এ ভ্যাক্টর ও বি ভ্যাক্টর দিয়ে আমরা জ্যামিতিক ভাবে যখন একটি সামান্তরিক গঠন করি, সেই সামান্তরিকটার যে ক্ষেত্রফল সেটা কি হয়, সেই ক্ষেত্রফলটা আমাদের কি হবে রে, ক্ষেত্রফলটা কি হবে, হয়ে যাবে তো যে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর হবে কিনা? একদম ঠিক। তাহলে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর হয় কি, আমাদের এ ভ্যাক্টর ও বি ভ্যাক্টরের কি ক্ষেত্রফলটা। এই এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর দিয়ে, এই এ ভ্যাক্টর ও বি ভ্যাক্টর দিয়ে আমাদের যে সামান্তরিক গঠন হয়, সেই সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের নির্দেশ করে, সেই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের নির্দেশ করে এ ভ্যাক্টর ইনটু বি ভ্যাক্টর বা এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান এ বি সাইন থিটা। এটা আমরা এখানে আরামসে বলতে পারি, নট এ প্রবলেম। ওকে দাদা, তাহলে এখন বোঝো, এখন একটা জিনিস বোঝো, এখন যদি আমরা আমাদের ওয়েট, এখন যদি আমরা আমাদের এখান থেকে ডট 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 নিচে যাই আর এটাকে আমরা এক্সটেন্ড করে দিই, তারপর ডট 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 যাই, তাহলে আমরা এখানে আমাদের এই যে সামান্তরিক ছিল না, ফি কিউ আর এস, এই যে সামান্তরিক আছে, এই ফি কিউ আর এস, পি কিউ আর এস, এবং আমরা আমাদের যে চতুর্ভুজ পাচ্ছি, চতুর্ভুজ, ঠিক আছে, পাচ্ছি আমরা, এর নাম হচ্ছে ফি ডট কিউ ডট, তাহলে বলতে পারি কি ফি ডট কিউ ডট এস আর। ঠিক আছে, তাহলে এখন কি আমরা বলতে পারি, এখান থেকে আমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের এই সামান্তরিক যেটা রয়েছে, এই ফি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান আমাদের এই ফি ডট কিউ ডট এস আর এর ক্ষেত্রফলের সমান। এটা আমরা বলতে পারি কিনা সেটা বলো। একদম ছবিটা দেখো, ছবিটা দেখার পরে আমাকে জানাও আমাদের এই সামান্তরিকটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা সমান আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে কিনা সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো আর আমাকে কমেন্টে জানাও যে দাদা সত্যি এটা হচ্ছে কিনা। অর্থাৎ আমাদের এই ফি কিউ এস আর এর ক্ষেত্রফল সমান আমাদের এই ফি ডট কিউ ডট এস আর এর ক্ষেত্রফল হয় কিনা সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও, যা আমরা এখন পরিষ্কার ভাবে এখানে দেখতে পাচ্ছি। ওকে, ববি ঠান্ডা মাথায়, ববি ঠান্ডা মাথায়, ববি ঠান্ডা মাথায়। তো আমরা এখন আমাদের যে জানি এই সামান্তরিক যেটা, এই সামান্তরিকটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর, এটা আমরা বলতে পারি। এই সামান্তরিকটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর, কি এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে কি আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তো এখন যদি আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল এ হয়, তাহলে আমরা কি এখন বলতে পারি, আমরা কি বলতে পারি যে আমাদের এই যে রয়েছে আমাদের চতুর্ভুজটা, সেই চতুর্ভুজটা রয়েছে, ঠিক আছে, তো এর যে ক্ষেত্রফল যেটা আসছে আমাদের এটা, সেটা আমাদের ডিপেন্ড করবে কি অপর দিকে দেখাবে কি অভিমুখটা হবে কি অপর দিকে, বলো, ভেবে নিয়ে বলো, একদম নিশ্চিন্তে ঠান্ডা মাথায় ভেবে নিয়ে বলো যে আমাদের যে এ ভ্যাক্টর রয়েছে এখন ক্যাপিটাল এ ভ্যাক্টর, সেটা আমাদের অপর দিকে বোঝাবি না। এবং আমরা এটাকে বলতে পারি কিনা যে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল এ ভ্যাক্টর ক্রস ভ্যাক্টর সমান কি আমাদের চতুর্ভুজটার ক্ষেত্রফল পি কিউ এস আর চতুর্ভুজটার ক্ষেত্রফল যেটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর। তো এটা আমরা এখন বলতে পারি কিনা, আর এখানে আমরা বলতে পারি যে এ ভ্যাক্টর ক্রস স্মল এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান হচ্ছে আমাদের ক্যাপিটাল এ ভ্যাক্টর। ঠিক আছে, মানে ক্যাপিটাল এ ভ্যাক্টরটি আমাদের এই পি কিউ এস আর যে সামান্তরিক, এই সামান্তরিক পি কিউ এস আর এর ক্ষেত্র ভ্যাক্টর বা এরিয়া ভ্যাক্টর নির্দেশ করে, এটা আমরা এখন বলতে পারি কিনা বলো। বুঝতে পারলে তো? যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে। ওকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর একটা জিনিস মাথায় জেনে রাখো, যদি আমাদের এই যে এ ভ্যাক্টর বি ভ্যাক্টর নেওয়া হয়, তাহলে এ ভ্যাক্টর বা বি ভ্যাক্টর যাই হোক না কেন, এই এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টরের দুটির উপরে কিন্তু লম্ব ভাবে থাকে আমাদের এই কি বলতো, আমাদের এই এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টরের গুণফলটা।
যেটা হচ্ছে কি আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর। যদি বলা হয় যে আমাদের এ ভেক্টর এইভাবে আছে এবং আমাদের বি ভেক্টর, সেই বি ভেক্টর আমাদের এইভাবে আছে, এখানে আছে, ঠিক আছে, মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুটি কিন্তু আমাদের একটি রেখার উপরে আছে। তাহলে আমরা সব সময় মাথায় রাখবো যে এ ভেক্টর আর বি ভেক্টর অর্থাৎ কি দুটি ভেক্টরের মধ্যে, দুটি ভেক্টরের অপর লম্বভাবে সব সময় দাঁড়িয়ে থাকে কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যে গুণফল, সেই গুণফলটি। তাহলে বলতো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে গুণফল সেটি কি হচ্ছে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সময় কি হয়, আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের অপর সময় লম্ব দিকে হয়, এটা মাথায় রাখবে। তাহলে এখানে তিনটি ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, আর একটা হচ্ছে কি এই দুটি ভেক্টরের গুণফল যেটা হচ্ছে কি একটা ভেক্টর, সেটা হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টর যদি এইভাবে থাকে, বি ভেক্টর যদি এইভাবে থাকে, তাহলে আমাদের যে গুণফল ভেক্টরটা এই যে রয়েছে এ ভেক্টর ক্রস গুণফল, সেটা কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেটা আমাদের এই দুটি ভেক্টরের উপর সব সময় লম্বভাবে থাকে, সেটা তোমরা মাথার মধ্যে রাখবে কোনো চাপ না নিয়ে আর বেশি চিন্তা না করে। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কারণে যদি কিছু প্রবলেমটা হয় ক্লাসের মধ্যে, তো আবার মনে করে দিচ্ছি যে তোমরা কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, আমি বারবার বলি যে আমাদের ইন্ট্রোভার্টদের কোথাও কিন্তু এরিয়া নেই। আমি নিজেও একটা ইন্ট্রোভার্ট ছিলাম মেরে ভাই, কিন্তু আমাকে এক্সট্রোভার্ট হতে হয়েছে সময়ের সাথে সাথে, না সবাই কি আমাকে জানো তো একদম ডাউন করে দিচ্ছিল। আর সেটাই তোমাকে বলছি, তুমি এক্সট্রোভার্ট হও, অর্থাৎ কি কমেন্ট করো, জিজ্ঞাসা করো কোথায় কি প্রবলেম হচ্ছে, জিজ্ঞাসা করো। আমার কাছে বেশি কিন্তু সাবস্ক্রাইবারের ছেলে নেই, তাই যজন আছে প্রত্যেকেরই আমি কিন্তু একদম ভিতর থেকে ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টাটা করছি। ওকে, তাই কি যদি বেশি বড় প্রবলেমটা হয় তাহলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, বা ছোটখাটো প্রবলেমটা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, কিন্তু জানাও যে ক্লাসটা কেমন লাগলো, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কনফিউশন সৃষ্টি হচ্ছে, কোথায় বুঝতে পারছো, কোথায় বুঝতে পারছো না। ওকে, কি এক্সট্রোভার্ট হতে হবে দুনিয়ায় সব সময়, না কি দেবে যাবে নিচের দিকে। ইন্ট্রোভার্টদের কোথাও এরিয়া নেই, যারা ইন্ট্রোভার্ট হয় তারা কিন্তু কিছুই করতে পারে না। ওকে, ঠিক আছে, ওরা ভগবানের সাহারায় বাঁচে, যে যা হবে ভগবান দেখে নেবে। ওকে, চুপচাপ তাকে মার দাও, চুপচাপ পিটে দাও, চুপচাপ চারটা গালি দাও, চুপচাপ। এটা হচ্ছে ইন্ট্রোভার্ট। ওকে, বুঝতে পারলো না পারলো, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি, এটা হচ্ছে ইন্ট্রোভার্ট। বাট এক্সট্রোভার্ট হচ্ছে যে বুঝতে পারলে না স্যার, বুঝতে পারলেও তারা কিন্তু কোয়েশ্চেন করে। ওকে, সেটা হচ্ছে কি এটা এক্সট্রোভার্টের পরিচয়, তো সেটা হতে হবে জীবন। ওকে, ঠিক আছে তো একদম। তাহলে আমাদের এই যে রয়েছে এখানে কি রয়েছে, এই এ ভেক্টর ক্যাপিটাল এ ভেক্টর সমান আমরা পেয়েছি কি এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এই যে এটা লক্ষ্য বলে বোঝা যায় যে এ ভেক্টর সমান ক্যাপিটাল এ ভেক্টর সমান আমাদের স্মল এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো একটি ভেক্টর। কি এটা হচ্ছে একটা ভেক্টর, এবং এই ভেক্টরটি আমাদের এ ভেক্টর ও বি ভেক্টরের উপর সবসময় লম্বভাবে থাকে। এ হচ্ছে একটা, মনে করো আমাদের গ্রে বি ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে বলো তো আমরা আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের অপর আমাদের লম্বভাবে থাকবে, আমরা জানি আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর অর্থাৎ এই এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফলটি। আর সেটা কখন হতে পারে, সেটা কখন হতে পারে জাস্ট ইমাজিন করে দেখো, জাস্ট ইমাজিন করে দেখো, আর সেই ইমাজিনেশন আমি দিচ্ছি। ওকে, আমি তোমাকে দিচ্ছি। আরে আরে কাহা আছে, কোথায় আছে বই? ওকে ওকে ওকে, এখানে জেনারেল সায়েন্স বইটা আছে, ঠিক আছে। ওকে, দেখো আমাদের কি জানি আমরা, আমাদের যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের যে গুণফলটা সেটা হয় কি আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং সেটা কি থাকে সবসময় আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যে গুণফল সেটা সব সময় দুটি ভেক্টরের উপরে কিন্তু লম্বভাবে থাকে। আর সেটা একমাত্র পসিবল তখনই যখন কি আমাদের এই এ ভেক্টর আর এই বি ভেক্টর আমাদের একটি সমতলের মধ্যে থাকবে। দেখো এই হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি হচ্ছে কি আমাদের দুটা হচ্ছে, এটা এ ভেক্টর একটা বি ভেক্টর, আর এই দুটি ভেক্টরই আমাদের একটা সমতল বইটার মধ্যে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমরা এই এ ভেক্টর আর বি ভেক্টরটার উপর একটা লম্ব ভেক্টর লিই,
সেই লম্ব ভেক্টরটাই হবে কিন্তু আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক বা অভিমুখ, সেটা আমরা বুঝতে পারছি। এবং সেটা তখন হয় যখন আমরা এ ভেক্টর আর বি ভেক্টরটার উপর লম্ব আঁকবো। আর সেই লম্বটা কোন দিকে হবে? সেই লম্বটা আমাদের হবে কিন্তু কিরে, যদি এখন আমরা কোনো একটা ভেক্টরকে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত কেন পেঁতালি করছে? আরে দাঁড়ান, জানো তো যখন আমরা এই তো রয়েছে এই দুটি ভেক্টরকে, অর্থাৎ কি এ ভেক্টর আর বি ভেক্টর একটা সমতলের মধ্যে থাকবে, তারপর আমরা সেই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফলটা সেটা কি অপর দিকে নেব। তাহলে কি এখন এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টরে কিন্তু যে দুটো ভেক্টরের গুণফলটা আমাদের দুটো ভেক্টর সঙ্গে কি আছে, লম্ব হবে আছে, এটা আমরা বলতে পারি কিনা? ঠিক কিনা? এটা আমরা বলতে পারি নিশ্চয়ই, কোনো চাপ নাই। আরেকটা কথা বোঝাচ্ছি, দেখো আরেকটু করে বোঝাচ্ছি। দেখো আমরা জানি কি, আমরা কি জানি সেই সম্পর্কে একটু বোঝো। ওকে, আমরা কি জানি দেখো, আমাদের এই বোর্ডটা, এই বোর্ডটা কি, বোর্ডটা হচ্ছে একটা সমতল, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো চাপ নেই, ঠিক কিনা? এই বোর্ডটা হচ্ছে একটা সমতল, ঠিক কিনা, একটা জাস্ট প্লেন। এই প্লেনের মধ্যে আমাদের দুটো ভেক্টর ঘোলটে আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এখন আমরা জানি সবাই যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফল সেটা হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে মান সেটা আমরা জানি এ ভেক্টর ক্রস মডুলাস বি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। এই ফর্মুলা অনুসারে কিন্তু আমরা অনেক সহজেই আমাদের এই ভেক্টরটা, অর্থাৎ কি আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফলটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অনেক সহজেই এর গুণফলটা আমরা এর মানটা নির্ণয় করতে পারবো। বাট আমাদের যেমন এ ভেক্টরটা এই দিকে কাজ করছে, বি ভেক্টরটা আমাদের এই দিকে কাজ করছে, ঠিক তেমনি আমাদের এই দুটি ভেক্টরের যে গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেটাও কোনো একটা দিকে কাজ করছে। আর সেই দিকটা আমরা জানি কি, জানি কি বললাম আমি, সেই দিকটা সবসময় হয় আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটিরই কিন্তু অপর আমাদের লম্ব ভাবে থাকে আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই ভেক্টর গুণফলটি, ঠিক আছে? আর এখন যদি আমরা এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটার অভিমুখটা আমরা এই দিকে দিই, তখনই কিন্তু এইদিকে দিই, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটি ভেক্টরের অপর কিন্তু আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি লম্বভাবে অবস্থান করে নি। মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি কোনো একটা সমতলের মধ্যে এই এ ভেক্টর আর বি ভেক্টর থাকে, তাহলে সেই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর অভিমুখটা সব সময় এইভাবে থাকে। মানে কি এইভাবে, মানে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে কি আমাদের জেড এক্সিস। এটা আমরা এখানে বলতে পারি কিনা? ঠিক আছে, দেখো যখনই আমরা আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই যে অভিমুখটা আমরা এই দিকে দিয়ে দিচ্ছি, তখনই কিন্তু আমাদের এই ভেক্টরটা এই বি ভেক্টর সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, আবার এই ভেক্টরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কি এ ভেক্টর আর বি ভেক্টর দুটি ভেক্টরের সঙ্গে কিন্তু লম্বভাবে অবস্থিত আছে। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, আর এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম তখন থেকে, বাট আমি কিন্তু না কামিয়াব হয়ে যাচ্ছিলাম। ওকে, কিন্তু এখন আশা করি তোমরা বুঝে ফেলেছো আমি কি বলতে চাইছি। তাহলে কি, যখন আমাদের এই এ ভেক্টর বি ভেক্টর এবং এই দুটি ভেক্টরের গুণফল অর্থাৎ আরেকটি গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তখন সেই তিনটি ভেক্টরের যে অভিমুখ, সেই অভিমুখটা আমরা অনেক সহজেই দেখাতে পারি। যদি আমাদের একটি সমতলের মধ্যে আমাদের এ ভেক্টর বি ভেক্টর থাকে, তাহলে সেই দুটি ভেক্টরের দুটি ভেক্টর অভিমুখ এইটা, তাহলে সেই দুটি ভেক্টর যে গুণফল ভেক্টর এই ভেক্টর ক্রস বি ভেক্টর, তার অভিমুখটা কিন্তু আমাদের এইভাবে জেড এক্সিস বরাবর হয়। আবার যদি আমাদের কোন একটা কারণে এই এ ভেক্টরের অভিমুখ হচ্ছে এই দিকে, বি ভেক্টরটার অভিমুখ হচ্ছে এই দিকে, তাহলে আমরা আমাদের যে এ ভেক্টর ও বি ভেক্টরের যে গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেটা অভিমুখটা আমাদের
এইদিকে হবে, সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। অর্থাৎ কি, এখানে আমরা বুঝতে পারছি যে এ ভেক্টরের সঙ্গ কিন্তু লম্বভাবে আছে 90 কোণে আছে, আবার কি বি ভেক্টরের সঙ্গ কিন্তু আমাদের 90° বা একটি লম্ব কোণে আছে। এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি, এটা আমরা এখানে পরিষ্কার করে বুঝতে পারছি। আশা করি সব রকম ডাউটটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু আরামসে তোমরা কিন্তু করতে পারবে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। নট এ প্রবলেম দাদা। তো দেখো ভাই, আমরা আমাদের ডান পাকের স্ক্রু আছে, ঠিক আছে, যে ডান পাকের স্ক্রু হয় না, মনে করো আমরা নিয়েছি কি, মনে করো আমরা এখানে নিয়েছি দুটি ভেক্টর, একটা হচ্ছে আমাদের কি ভি ভেক্টর, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে। তো আমরা যদি যে ডান দিকে পাক খাই, সেরকম যদি কোনো একটা স্ক্রু নিই, স্ক্রু বুঝতে পারছো তো? তো আমরা যখন ডান পাকের স্ক্রু নিই, তো ডান পাকের স্ক্রুটাকে যদি আমরা এই এ ভেক্টর থেকে বি ভেক্টর দিয়ে ঘুরাই, এইভাবে যদি একটা কি আছে, এটা যে এ ভেক্টর থেকে, এটা কি এ ভেক্টর, এই এ ভেক্টর থেকে বি ভেক্টরটার দিকে যদি আমরা কোনো একটা ডান পাকের স্ক্রু ঘুরাই, তাহলে আমাদের এই ভেক্টরটা, আমাদের এই স্ক্রুটির যে অগ্রগতি হয়, অর্থাৎ যদি আমাদের কোনো একটা স্ক্রু এইভাবে ঘুরে, তাহলে সেটা কি অপর দিকে যাবে, কি এইদিকে যাবে, যাবে কিনা, বুঝতে পারছো তো? তো আমরা যখনই আমাদের ডান পাকের একটা স্ক্রু নিই এবং সেটাকে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টর দিয়ে ঘোরাই, তখন আমাদের সেই স্ক্রুটার যে অগ্রগতি হয়, সেই অগ্রগতির অভিমুখটা হচ্ছে কি আমাদের ওই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরটির গুণফল। বুঝতে পারছো তো? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে যখনই আমাদের দুটি ভেক্টর থাকবে, তারপর সেই দুটি ভেক্টরকে যখন আমরা ডান পাকের স্ক্রুর সাথে কম্পেয়ার করবো, অর্থাৎ কি এই এ ভেক্টর থেকে আমরা বি ভেক্টর দিকে যখন আমরা আমাদের একটি ভেক্টর বা একটা ডান পাকের স্ক্রুকে আমরা ঘোরাবো, তখন সেই স্ক্রুটা আমাদের যেদিকে এগিয়ে যাবে, সেই অভিমুখটা হবে আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটার অভিমুখ। সেটাও আমরা কিন্তু পরিষ্কার এখানে বলতে পারি, সেটা আমরা কিন্তু মনে রাখবো যখনই আমরা ভুলে যাব, ঠিক কিনা? ঠিক তো? আরে সাবাস দাদা। তাহলে চলো এরপরে ভেক্টর গুণফলের কয়েকটি প্রপার্টিজ বা কয়েকটি ধর্ম সম্পর্কে জানা যাক। সেটা অনেক সহজ এবং মজার সাথে, আর আশা করি তখন থেকে ক্লাসটা আমাদের কিন্তু মজা লাগছে, আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। আর আমরা কখনো এই ক্লাসটাকে ভুলবো না, সেই সম্পর্ক কিন্তু আমরা ধ্যান রাখবো। আর সেইভাবে কিন্তু আমরা পড়ছি, যাতে কি কখনো আর দ্বিতীয়বার পড়তে না হয়, দ্বিতীয়বার আর বুঝতে না হয়, এই ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হয়ে যায়। চলে, তো চলো ভাই, এরপর দেখতে হ্যাঁ আমাদের এই ভেক্টর বা ক্রস গুণফলের, অর্থাৎ ভেক্টর ক্রস প্রোডাক্টের কয়েকটি ধর্ম বা প্রপার্টি সম্পর্কে। তো আমাদের যেমন স্কেলার ছিল না, স্কেলার গুণফল বা ডট গুণফলের কয়েকটি ধর্ম ছিল, যে সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক তেমনই আমাদের এই ভেক্টর বা ক্রস গুণফলেরও কয়েকটি ধর্ম বা প্রপার্টিস রয়েছে, আর সেই সম্পর্কে কিন্তু এবার আমরা জানবো খুবই आराम से। ओके, चाप लेने का कोई बात नहीं, पूरा लॉजिकली समझेंगे यार, पूरा लॉजिकली समझेंगे, তাই কি চাপ लेने का कोई बात नहीं है। তো চলো আমাদের এই ভেক্টর বা ক্রস গুণফলের কয়েকটি প্রপার্টিজ বা ধর্ম সম্পর্কে জানি। চোরা কে দিল মেরা ধর্ম চলি। ওকে, তো চলো 1 নম্বর ধর্ম সম্পর্কে জানা যাক। দেখো আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের যে নাম্বার 1 ধর্ম বা নাম্বার 1 প্রপার্টিজ, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হয় আমাদের 0। অর্থাৎ যখন আমরা একই রকম দুটো ভেক্টরকে গুণ করি, যখন আমরা একই রকম দুটি ভেক্টরকে নিই, তখন তার যে গুণফল সেটা আমাদের সব সময় শূন্য হয়। বুঝতে পারলে তো কেন হয় সেই সম্পর্কে বোঝাচ্ছি। তার আগে বলছো, আমরা যখন ভেক্টর গুণ করি, যখন আমরা ভেক্টর গুণ করি তখন কি হয়, যখন আমরা আমাদের এই এ ভেক্টর আর এ ভেক্টর, মানে কি সেম সেম ভেক্টর নিয়েছি দুটা, ঠিক আছে, এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর। তো যখন আমরা একই দুটি ভেক্টরকে গুণ করব, তখন তার যে গুণফল সেটা আমাদের সব সময় শূন্য আসে। এই ধর্মটা আমরা কিন্তু সব সময় মাথায় রাখবো, আর এই ধর্মটা হচ্ছে 1 নম্বর ধর্ম বা প্রপার্টিজ, আর এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। তাহলে ভেক্টর বা ক্রস প্রোডাক্টের যে প্রপার্টিজ বা ধর্ম হচ্ছে যে আমরা একই রকম দুটি ভেক্টরকে নিলে
একই রকম দুটি ভেক্টরকে নিলে সেই দুটি ভেক্টরের যে গুণফল সেটা সবসময় কিন্তু শূন্য হয়। কেন হচ্ছে চলো দেখা যাক। তো আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তো আমরা যখনই এ ভেক্টর আর সিমিলার একই রকম আরেকটা ভেক্টর নিলাম, মানে কি সেই সেম সেম জায়গায় থাকবে এ ভেক্টর, আর এই ভেক্টরটার আরেকটা একটা কপি নিলাম, সেটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, তাহলে কি আমরা এখন একই রকম দুটি ভেক্টর নিয়েছি। তো একই রকম দুটি ভেক্টর নেওয়া হয় তখন কি হয়, তাদের মধ্যে অর্থাৎ এই দুটি ভেক্টরের মধ্যে কোণ, সেই কোণটা কত হয়, সেই কোণটা কিন্তু দেখতে পাচ্ছি শূন্য হয়েছে। কত হয়েছে, কোণটা আমাদের শূন্য আছে, এরা কোণাকুণি ভাবে থাকে না। তাহলে কি আমরা যখনই একই রকম দুটি ভেক্টর নিই তখন দেখা যায় যে দুটি ভেক্টরের মাঝখানে যে কোণ অর্থাৎ থিটা, থিটা সমান হয় আমাদের শূন্য, থিটা সমান হয় আমাদের শূন্য। এটা আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক। মানে কি আমাদের এই দুটি ভেক্টর যে মাঝখানে কোনটা, এই দুটি ভেক্টরের যে মাঝখানে অর্থাৎ একই রকম যখন আমরা দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তাদের মধ্যে, আমরা যখন একই রকম দুটি ভেক্টর নিই তখন তাদের মধ্যে যে গুণফলটা হয় সেটা সবসময় শূন্য হয়। কারণটা হচ্ছে যে আমরা এ ভেক্টর এবং ক্রস বি ভেক্টর অর্থাৎ একই রকম দুটি ভেক্টর নিলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু থিটা সমান আমাদের শূন্য হয়। তাদের মধ্যবর্তী কোণ সবসময় কিন্তু শূন্য হয়। কি হয়, শূন্য হয়। তাহলে এখন যদি আমরা এই এ ভেক্টর ক্রস এ ভেক্টর এর মান বার করতে চাই তাহলে বলতে পারি যে মডুলাস এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান আসবে আমাদের এ এ সাইন থিটা। আসবে কিনা, একদম ঠিক। এখন আমরা কি পাবো, এ এ সাইন যে থিটার মানটা সেটা হচ্ছে কি 0 ডিগ্রি। দুটি ভেক্টরের মাঝখানে যে কোণ সেটা হচ্ছে কি আমাদের 0 ডিগ্রি। আর এখন বলো তো, এখন আমরা কি জানি, আমাদের এই সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0। তাহলে এখানে বলতে পারি কি আমাদের মানটা আছে 0। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কি হয়, আমাদের 0 হয়। অর্থাৎ আমরা একই রকম দুটি ভেক্টর নিলে তাদের যে গুণফল সেটা সব সময় শূন্য হয়। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ধর্ম বা প্রপার্টিস আমাদের এই ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের। আশা করি এই সম্পর্কে আর কোনো সমস্যা হচ্ছে না, একদম পরিষ্কার করে আমরা বুঝে ফেলেছি। ঠিক আছে, আরে সাবাস দাদা। তাহলে চলো দ্বিতীয় নম্বর ধর্ম সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক, ববি মজে সে, ববি আরাম সে, আর সেটা অনেক সহজে। বিরক্ত লাগছে, ঘুম লাগছে কি? যদি ঘুম লাগে তাহলে সেটাও কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসটা আর বেশি ঘুমিয়ে না হয় সেই সম্পর্কে আমি ধ্যানটা রাখবো, কথা দিচ্ছি। জোকস, আরে কথায় কথায় জোকস আসবে, ওকে? তোমরা কমেন্টে তো জানাও যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কি কি চাইছো তোমরা, সেটা কমেন্ট তো করো আমাকে। আমি তো সবসময় রেডি আছি না। হ্যাঁ, তো দেখো ভাই, আমাদের 2 নম্বর প্রপার্টিস বা ধর্ম হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলে আমরা সমান, আমরা কিন্তু লিখতে পারি যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আর এটা হয় একমাত্র আমাদের স্কেলার গুণফল বা আমাদের ডট গুণফলের ক্ষেত্রে। আমরা যখন আমাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল করি তখন আমরা আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা কি করি, মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখি। তার কারণটা কি সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। মানে কি হয় দেখো, আমাদের এই ভেক্টর বা ক্রস গুণফলের যে দ্বিতীয় ধর্ম প্রপার্টিস হচ্ছে সেটা হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমাদের মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়। অর্থাৎ আমাদের এই ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কিন্তু আমাদের বিনিময় নিয়ম মেনে চলে না। যদি আমাদের মাইনাস না থাকতো তাহলে কি বলতে পারি যে যেটাকে ইচ্ছা আগে পিছিয়ে লিখতে পারি, মানে বিনিময় করতে পারি, তাহলে ওটা হচ্ছে কি একটা বিনিময় নিয়ম। বাট এখানে কিন্তু আমাদের মাইনাস একটা আসবে। কেন আসবে সেই সম্পর্কে জানছি আর জানবো, জাস্ট ওয়েট। তো এটা জানো যে আমাদের কি, আমাদের ভেক্টরের দ্বিতীয় নম্বর ধর্ম পয়েন্ট হচ্ছে যে আমরা যখন দুটি ভেক্টরকে গুণ করি তার ফলে আমাদের যে গুণফল সেটা একটা ভেক্টর আসে এবং সেটাকে বলা একটা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। ঠিক আছে, একদম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদের কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। ভেক্টর গুণফল আমাদের বিনিময় নিয়ম মেনে চলে না। আমাদের যে স্কেলার গুণফল সেই স্কেলার গুণফল আমাদের বিনিময় নিয়ম মেনে চলে।
আর ভেক্টর গুণফল কিন্তু আমাদের বিনিময় নিয়ম মেনে চলে না, সেটা আমরা বুঝতে পারছি, কারণ কি তার আগেটাই মাইনাস চিহ্নটা চলে আসছে। যদি মাইনাস না আসতো তাহলে বলতে পারতি কি আমাদের ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু এখন মাইনাস এসে গেছে তাই বলতে পারি কি যে আমাদের ভেক্টর গুণফল কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। কতবার করে বললাম, তাও যদি ভুলে যাও না তাহলে বস क्या ही करूं मैं। ওকে, হ্যাঁ, তো চলো দেখো ভাই কেন হচ্ছে। তো মনে করো এটা হচ্ছে একটা বি ভেক্টর, এটা হচ্ছে একটা এ ভেক্টর। তো আমরা আমাদের এই এ ভেক্টর থেকে বি ভেক্টরটি, এই এ ভেক্টর থেকে বি ভেক্টরটির দিকে আমাদের যে কোণ সেটা হয় আমাদের থিটা। কি হয়? সেটা আমাদের থিটা হলে আমাদের এই বি ভেক্টর থেকে এ ভেক্টর থেকে যে কোণ সেটাকে বলতে পারি মাইনাস থিটা, ঠিক না? এই দিক থেকে এ থেকে বি এর দিকে যে কোণ সেটা হচ্ছে প্লাস থিটা বা থিটা, যেটা এসে বলতে পারো। তাহলে এখন আমরা বি থিটা বি দিক থেকে আমরা এর দিকে যে কোণ দেখতে চাই তাহলে বলতে পারি সেটা হচ্ছে মাইনাস থিটা। এই সম্পর্কে কোনো প্রবলেম? আশা করি এই সম্পর্কে কোনো প্রবলেম নাই, কি ঠিক কি? হ্যাঁ, তাহলে কি আমাদের এ ভেক্টর থেকে বি ভেক্টরটির দিকে যে কোণ সেটা আমাদের থিটা হলে আমাদের এই বি ভেক্টর থেকে এ ভেক্টর থেকে যে কোণ সেটা হবে আমাদের মাইনাস থিটা। এই সম্পর্কে আমরা এখানে পরিষ্কার করে বুঝতে পারছি। আর যেহেতু আমাদের সাইন মাইনাস থিটা সমান হয় যে মাইনাস সাইন থিটা, কি হয়? মাইনাস সাইন থিটা, তাই আমরা বলতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়। আর এটা কিন্তু আমরা এখন প্রমাণিত করে ফেলেছি। কিন্তু এটা আমাদের স্কেলার গুণফলের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ মাইনাস কিন্তু আমাদের আসবে না। কি করে আসবে না সেটা তোমরা ভেবে নিয়ে কমেন্ট আমাকে জানাও। ওকে, আর যে সম্পর্কে আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করেই ফেলেছি, তাই আর বেশি কথা বলছি না। আর সাবাস দাদা। তো চলো ভাই, এরপর আমাদের তৃতীয় নম্বর যে প্রপার্টিস বা ধর্ম সেই সম্পর্কে বোঝা যাক আমাদের এই ভেক্টর গুণফলের। ओके दादा, ओके 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 ओके, चलिए देखते हैं देखते हैं देखते हैं देखते हैं देखते हैं देखते हैं, वो भी आराम से, ताई चाप लेने का कोई बात ही नहीं है, कोई बात रहता ही नहीं है। तो चलो भाई, নিচে বলতে পরস্পর লম্ব দুটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয় করা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছে? যখন আমাদের পরস্পর লম্বভাবে দুটি ভেক্টর থাকে তখন সেই দুটি ভেক্টরের যে ভেক্টর পরস্পর লম্বভাবে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বলছে। একদম একদম সহজ করে বলছি। ওকে, তো যখন বলছে আমাদের দুটি ভেক্টর আছে, এবার সেই দুটি ভেক্টর যখন পরস্পর লম্বভাবে থাকে তখন সেই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফল সেটা আমাদের কি হয়? সেই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফল সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, তার অভিমুখটা, তার মানটা, সেই সম্পর্কে এবার আমরা জানবো। তো দেখো ভাই, আমাদের মনে করো কি আমরা এটা হচ্ছে কি একটা বক্স, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য বানাচ্ছি। আশা করি ভালোভাবে বানাবো, ঠিক আছে? আশীর্বাদ দাও তোমরা ভালো করে তৈরি হয়। ওকে দাদা, বাস হয়েও গেছে তো অটোমেটিক, ঠিক আছে একদম। তো যখন আমাদের এই যে আমরা দুটি ভেক্টর নিয়েছি, এটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো আমরা যখন আমাদের এই এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টর আর এ ভেক্টর বা এ ভেক্টর আর বি ভেক্টর যখন পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, মানে কি তাদের মধ্যে কি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, দেখতে পাচ্ছি কিনা? একদম ঠিক। তো তখন আমাদের এই যে এ ভেক্টর আর বি ভেক্টর রয়েছে, বোঝার জন্য বেশি ভের করছি না, ঠিক আছে? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যে ভেক্টর গুণফল, অর্থাৎ কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার দিকটা এবং তার মানটা কি হয়। তো আমরা এখানে পরিষ্কার ভালো করে জানি, কি জানি যে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে ভেক্টর গুণফল সেটা কি হবে? আমাদের এ ভেক্টর ক্রস ভেক্টর। তো এখন যদি আমরা আমাদের এ ভেক্টর ও বি ভেক্টর
কোনটা কত হয়? থিটা হয় কিনা? একদম থিটার সমান 90 ডিগ্রি আছে কিনা দেখতে পাচ্ছি। থিটার সমান 90 ডিগ্রি হয় কিনা বলো কমেন্টে জানাও। জানাই। তো কি বলেছে? আমাদের দেখতে পাচ্ছি যে পরস্পর লম্বভাবে দুটি ভেক্টর থাকলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, মানে কি তাদের মধ্যে যে কোণ থিটা সেটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটি ভেক্টরের যে গুণফল ভেক্টর, যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, সেটা হবে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন যদি আমরা আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টরটার মান বার করতে চাই তাহলে বলতে পারি কি কি বলতে পারি? মডুলাস। ঠিক তো, বলতে পারি কি হচ্ছে আমাদের মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান জানি এটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। আর এখানে আমাদের যে রয়েছে এ বি সাইন থিটা, থিটার মানটা আছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছি না? একদম ঠিক। এবং আমরা জানি যে আমাদের 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মানটা হয় আমাদের 1, তাহলে এখন কত আসবে? আমাদের এ বি আসবে। তাহলে যখন আমরা আমরা দুটি ভেক্টরকে পরস্পর বা যখন দুটি ভেক্টর আমাদের পরস্পর লম্বভাবে থাকে তখন তাদের যে গুণফল, তখন তাদের যে গুণফল অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাদের যে মান সেটা হয় আমাদের এ ইন্টু বি, এটা আমরা বলতে পারি। এখন এটা আমরা পরিষ্কার করে নির্ণয় করেছি, কোনো চাপ নেই। চাপ আছে কি बॉस? चाप है तो बताओ यार। ओके ठीक है दादा, तो इतना আমরা कोई प्रॉब्लम नहीं है। ওকে ঠিক আছে দাদা। এরপর দেখবো যে আমাদের এই যে রয়েছে এ ক্রস বি ভেক্টরটি এর অভিমুখ বা দিকটি কি হবে। তো এই সম্পর্ক আমরা জানি, নো চাপ। কি জানি রে? কোন জানি, সবাই জানি যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটি ভেক্টরের সাথে এই দুটি ভেক্টরের অপরে কিন্তু লম্বভাবে অবস্থান করে আমাদের এই দুটি ভেক্টরের গুণফল বা তৃতীয় ভেক্টর যেটা হচ্ছে আমাদের কি এ ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা আমরা বলতে পারি কিনা। এই যে অভিমুখ সেটা অপর দিকে হবে কিনা সেটা তোমরা কমেন্টে জানাও। যখনই আমরা আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিচ্ছি বা নিচ্ছি এই তৃতীয় ভেক্টরটি, দেখো এই দুটি ভেক্টরের যে গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেটা আমরা জানি যে আমাদের দুটি ভেক্টরের অপরে কিন্তু লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ দুটি ভেক্টরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা, দেখো বি ভেক্টর সঙ্গে কোণ করে আছে, বি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, মানে কি আমাদের বি ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থান করেছে আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি। আবার আমাদের এই এ ভেক্টর সহ কিন্তু আমাদের কি 90 ডিগ্রি কোণ করে আছে আমাদের এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি, এটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আরে यार ছবিটা ইমাজিন করো, এটা হচ্ছে একটা রুবিক্স কিউব। কি এটা হচ্ছে রুবিক্স কিউব। তো জাস্ট এটা রুবিক্স কিউব হচ্ছে এরকম নয় যে এটা 90 ডিগ্রি থেকে বেশি কোণে আছে আমাদের, এটা না। আমাদের রুবিক্স কিউব কি রে, কি করে বোঝায় কি করে বোঝায়? রুবিক্স কিউব তো কাছে আমার নাই, কে নিয়ে গেল? আরে যে নিয়ে গেছে নিয়ে গেছে, ওকে বাদ দাও। তো এটা হচ্ছে জাস্ট রুবিক্স কিউব একটা। তো রুবিক্স কিউব কি হবে যদি এইটা এই এই লাইনটা এই বাহুটা আর এই বাহুটা আমাদের কি হয় এ ভেক্টর এটা বি ভেক্টর হয়, তাহলে বলতে পারি কি যে এই কোণটা 90 হবে, এই কোণটা 90 হবে, এটা কোণটা 90 হবে, তিনটা কোণে কি হবে 90 90 হবে। তাহলে এখন বলতে পারি কি, এখন আমরা বলতে পারি যে যদি আমাদের এ ভেক্টর আমাদের কি এক্স এক্সিস থাকে, আবার যদি আমাদের বি ভেক্টর ওয়াই এক্সিস থাকে, তাহলে আমাদের যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই তৃতীয় ভেক্টরটি আমাদের এই জেড এক্সিস থাকবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যদি আমাদের দুটি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্বভাবে থাকে, অর্থাৎ এক্স একটা যে এক্স অ্যাক্সিসে একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে থাকে, তখন আমাদের এই দুটি ভেক্টরের যে গুণফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মানটা হবে এ ইন্টু ভি। এটা আমরা বার করেছি। এবং এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই তৃতীয় ভেক্টরটার অভিমুখটা হবে আমাদের জেড এক্সিসে। তাহলে বলতে পারি আবার যে ওয়াই ভেক্টর বা এ ভেক্টর আমাদের এক্স এক্সিসে থাকলে, বি ভেক্টর ওয়াই এক্সিস থাকলে আমাদের যে তৃতীয় ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার অভিমুখটা হবে আমাদের জেড এক্সিস বরাবর। সেই সম্পর্কে আমাদের কোনো সমস্যা আর কিন্তু নেই, এটা আমরা আরামসে বুঝতে পেরেছি। ঠিক, একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, এরপর আমরা যখন সমকোণে তিনটি ভেক্টর থাকে তখন সেই সমকোণে থাকা তিনটি ভেক্টরের গুণফল
আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ ভেক্টর গুণফল বা ক্রস গুণফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে आप थोड़ा थोड़ा जान लेते हैं। ওকে, আরে চলো 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 চলো, আশা করি এই সম্পর্কে কোনো প্রবলেম নাই। যদি থাকে তো পুরো কমেন্ট বক্স ছেড়ে দিয়েছি পুরো ফাঁকা, সেটাও তোমার জন্যই। চাপ না নিয়ে, বেশি চিন্তা না করে পুরো এক্সট্রোভার্টের মতো কোশ্চেন করতে শুরু করে দাও। ওকে, যা প্রবলেম যা ডাউট झकाझक झकाझक। ओके 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 ओके, चलिए 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 सर, देखते हैं क्या होता है আমাদের 4 নম্বর প্রপার্টিজ বা ধর্ম। এটা হচ্ছে হোয়াইট বোর্ড, এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড যাকে মুছতে মুছতে আমাদের 3-4 ঘন্টা বা 3-4 মিনিট অটোমেটিক পার হয়ে যায়, সেটা আমরা প্রত্যেকদিন লক্ষ্য করতে পারি। তো কবে হবে ভাই আমাদের ডিজিটাল বোর্ড? হ্যাঁ, ডিজিটাল বোর্ডটা কবে হবে? কবে তোমরা স্টার্টটা করবে? স্টার্টটা করো ঝাঁকাঝাঁক। যত বেশি স্টার্টটা করবে ততই বেশি আমার ইন্টারেস্টটা বাড়ে। আর ইন্টারেস্ট বেশি আসা মানে কি? বেশি করে এনার্জি সঞ্চয় করা। আর আমার বেশি এনার্জি মানে কি? পুরো এনার্জি আমি আমার ক্লাসে লাগিয়ে দেবো, আর সেই এনার্জিটা তোমরা ভোগ করবে यार। তো इसलिए बोलता है कि স্টার্ট তো করো, স্টার্টটা করো। তোমাদের যে বন্ধু আছে না, তাদেরকে জয়েনটা করাও, ঠিক আছে? रिक्वेस्ट है और सजेशन वो डिपेंड करता है आप क्या से लेते हैं। ओके, बात दाও তো কি চারটা করতে মোটেই ভুলে যেও না। চার করো ঝাঁকাঝাঁক, যাতে সবাই আরো জয়েন করতে পারে আর তত বেশি আমাদের ইন্টারেস্ট আসে। আর কমেন্ট আমাকে জানাতে তো একদমই নয় যে ক্লাসটা কেমন লাগলো কেমন নয়। ওকে, এটাও কিন্তু কমেন্ট আমাকে জানাবে। তো চলো ভাই, সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল নির্ণয় করি। 4 নাম্বার হচ্ছে কি সমকোণিক একক সমকোণিক একক ভেক্টর সমূহের সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল। সমকোণিক, चलिए देखते हैं সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল निर्णय। আমি জানি আমার हैंड राइटिंगটা তোমরা थोड़ा भी नहीं समझ सकते हैं, इसलिए हम बोल देते हैं। क्या बोलता है देखो, কি হচ্ছে সমকোণিক, কি সমকোণিক একক ভেক্টর সমূহের কি বলছে দেখো, যখন আমাদের এ ভেক্টর বি সরি বি ভেক্টর এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের কি আরেকটা ভেক্টর নিয়েছি, সেটা আমাদের যা কিছু, ঠিক আছে, যা কিছু নিতে পারি। তো বাদ দাও, ওটা হচ্ছে আমাদের সি ভেক্টর। ওকে, ঠিক আছে, জাস্ট ধরে নাও। তো আমাদের যে সমকোণিক ভাবে একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল কি বলছে? সমকোণিক ভাবে, সমকোণিক মানে প্রত্যেকটা আমাদের 90 ডিগ্রি কোণ আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে। তাহলে সমকোণিক ভাবে আমাদের কি আমরা তিনটি ভেক্টর নিয়েছি। তাহলে বলো তো, আমরা যখন সমকোণিক ভাবে তিনটি একক ভেক্টর নিই, তো প্রত্যেকটা একক ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? তিনটি ক্যাপ দ্বারা করি কিনা? একটা হচ্ছে আমাদের আই ক্যাপ, একটা হচ্ছে আমাদের জে ক্যাপ, আর একটা হচ্ছে আমাদের কে ক্যাপ। এই সম্পর্কে আমরা জানি কিনা? আমাদের এক্স এক্সিস বরাবর যে ধনাত্মক একক ভেক্টরটি থাকে সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ। এটা জানি আমরা, জানি, এই সম্পর্কে আমরা জেনেছি এবং এখনো বলছি শুনে নাও। যখনই আমাদের কি এক্স এক্সিস বরাবর একটি একক ধনাত্মক ভেক্টর থাকবে, অর্থাৎ কি এই ভেক্টরটার যদি মানটা আমাদের 1 হয়, তাহলে যে ভেক্টরের মান 1 সেটাকে বলা হয় কি আমাদের একক ভেক্টর। তো এই যে ভেক্টরের মান 1, যদি আমাদের যদি কোনো একটা ভেক্টর আছে, ওকে, যদি কোনো একটা ভেক্টর আছে এবং সেই ভেক্টরটার মান যদি আমাদের 1 হয়, তাহলে বলতে পারে কি, যদি আমাদের 1 হয় তাহলে বলতে পারে এটা একক ভেক্টর। এবং সেই একক ভেক্টরটি যদি আমাদের এই এক্স এক্সিস বরাবর আমাদের বস্তাকে বা এক্স এক্সিস বরাবর যদি আমাদের বোঝায়, তাহলে আমরা সেই একক ভেক্টরটিকে প্রকাশ করি আমাদের আই ক্যাপ দিয়ে। ওকে, ঠিক আছে। তো দেখো তো, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের জেড এক্সিস। তাহলে আমরা এখন সবাই জানি এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে কি আমরা সমকোণিক ভাবে, অর্থাৎ প্রত্যেকটা তিনটি ভেক্টরই আমাদের 90 ডিগ্রি কোণে আছে, সমকোণিক ভাবে আমরা সমকোণিক ভাবে আমরা একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল নির্ণয় করব। তাহলে আমাদের এক্স এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর আমাদের যে একক ভেক্টর সেটা হচ্ছে কি আমাদের জে ক্যাপ হয়। ঠিক,
সিমিলার জিনিস। ওকে, এবং আমরা আমাদের জেড এক্সিস বরাবর যখন কোনো একটা একক ভেক্টর অবস্থান করে তখন সেটিকে বলা হয় কি আমাদের কে ক্যাপ। তাহলে আমরা কি আমরা এখন কিন্তু সমকোণিক ভাবে একক ভেক্টরস নিয়েছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অর্থাৎ আমরা আমাদের সমকোণিক ভাবে অবস্থিত তিনটি একক ভেক্টরের বা সমকোণিক ভাবে অবস্থিত একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল আমরা কিন্তু এখন নির্ণয় করব, সেটা অনেক সহজে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, এখনো বলছি, বারবার তো বলেই চলেছি, নট এ প্রবলেম। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, নট এ প্রবলেম। তাহলে চলো ভাই এই সম্পর্কে বোঝা যাক। তাহলে কি আমাদের আই হচ্ছে কত এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর তিনটি একক ভেক্টর আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবং আমরা জানি যে আই ক্যাপের জে ক্যাপ বা কে ক্যাপ যে তিনটি হচ্ছে কি আমাদের একক ভেক্টর। ঠিক তো, একটা হচ্ছে কি এক্স এক্সিস বরাবর আই ক্যাপ, যে ওয়াই এক্সিস বরাবর জে ক্যাপ এবং জেড এক্সিস বরাবর আমাদের কে ক্যাপ। এবং তিনটি যেহেতু একক ভেক্টর তাই কি বলতে পারি তিনটি ভেক্টরের মানে হচ্ছে আমাদের ওয়ান। এই সম্পর্কে আমরা ভালো করে জানতা হ্যাঁ, इसलिए ज्यादा बोलता नहीं है। ওকে, ঠিক আছে দাদা। চলো তাহলে যেহেতু আমরা আমাদের প্রথম যে ছিল ধর্মটা সেখানে আমরা জানি যখন একই রকম দুটি ভেক্টর হয় এ ভেক্টর ক্রস এ ভেক্টর তখন তার যে মান সেটা কি হয়, সেটা কিন্তু আমাদের শূন্য হয়। এটা জানি কিনা? জানি দাদা। আর কি করে শূন্য হচ্ছিল সেই সম্পর্ক আমরা বুঝেছি, তাই বেশি কিছু আমাকে আর বলতে হচ্ছে না। আমি এখানে কি বলছি সেটা তোমরা শোনো, বোঝো আর নিজেই ভাবনা চিন্তা করো। দেখো তাহলে আমরা এই একই রকম দুটি ভেক্টর নিই তাহলে একই রকম দুটি ভেক্টরের গুণফল আমাদের শূন্য হয়, এটা আমরা জানি। তাহলে এখন কি আমরা বলতে পারি যে আমার যদি আই ক্যাপ ইন্টু আই ক্যাপ অর্থাৎ একই রকম দুটা একক ভেক্টর নিই তাদের গুণফলটা কি হবে, শূন্য হবে কিনা? একদম দাদা। এবার যদি আমরা লিখি জে ক্যাপ ক্রস জে ক্যাপ তাও কিন্তু কি আসলে আমাদের শূন্য আসবে কিনা? একদম ঠিক, মানে কি একই রকম দুটা ভেক্টর নিচ্ছি তাই যাদের যে মান সেটা শূন্য আসছে। ওকে, এবং বলতে পারি যে কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান হচ্ছে কত আমাদের শূন্য। মানে বলতে পারি যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ সমান জে ক্যাপ ক্রস জে ক্যাপ समान के कैप क्रॉस के कैप समान হচ্ছে কত আমাদের শূন্য হচ্ছে। ये हम आराम से समझ सकते हैं नॉट ए प्रॉब्लम करके। ওকে দাদা, তাহলে এখন এখন বুঝো, এখন আমরা যদি এই আই ক্যাপ আর জে ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটি ভেক্টরের যদি আমরা ভেক্টর গুণফল অর্থাৎ কি আই ক্যাপ ক্রস জে ক্যাপ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটি ভেক্টরের যে ভেক্টর গুণফল যেটা হচ্ছে কি আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর মান কি হবে? তাহলে এখন বলতে পারি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর মানটা হবে কত, আই ক্যাপ মডুলাস আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এবং আমরা জানি যেটা কি হবে তাদের আই আই ইন্টু জে ইন্টু হবে সাইন থিটা, হবে কিনা? একদম ঠিক দাদা। এবং এখানে দেখতে পাচ্ছি যে আই আর জে দুটারই মান হচ্ছে কত, দুটারই মান হচ্ছে আমাদের কত রে, হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান ইন্টু ওয়ান আর সাইন থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। দেখতে পাচ্ছি তো একদম, মানে এখানে কত হবে ওয়ান, সাইন 90 মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে ওয়ান। তাহলে বুঝতে পারছি যে এটা মান হবে ওয়ান। তাহলে বলতে পারি কি, আমরা বলতে পারি যে আমরা যখন এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর তাহলে আই ভেক্টর আর জে ভেক্টরকে যখন আমরা গুণ করছি তখন তাদের গুণফলের যে মান সেটা আমাদের ওয়ান আসছে। আসবে কিনা? নিশ্চয় দাদা, এটা আমাদের ওয়ান আসবে। ঠিক তেমনই যদি আমরা এখন এই আইটা বাদ দিয়ে আমরা এই যে ভেক্টর কি এই ভেক্টর জে ক্যাপ এবং কে ক্যাপ আছে না, এই জে ক্যাপ আর কে ক্যাপ আছে, তো এই জে ক্যাপ আর কে ক্যাপের যখন আমরা আমাদের ভেক্টর গুণফল নির্ণয় করতে যাই তখন কি হবে, আমাদের জে ক্যাপ ক্রস কে ক্যাপ হবে। তাহলে আমরা যখন জে ক্যাপ আর কে ক্যাপ এই দুটো ভেক্টরের যখন আমরা মানটা অর্থাৎ এই জে ক্যাপ আর কে ক্যাপের যে ভেক্টর বা ক্রস গুণফল জে ক্যাপ ক্রস কে ক্যাপ এর যখন মানটা আমরা বার করতে যাবো কি হবে, আমার সেম মান হবে মডুলাস এই জে ক্যাপ ইনটু কে ক্যাপ। আমরা জানি কি আসবে মানে আই ইনটু কে ইনটু সাইন থিটা আসবে। আর এখানেও কে আই মানটা ওয়ানই হবে,
জের মান সরি জের মানটা কত বটে ওয়ান বটে কিনা, হ্যাঁ বটে কিনা, বটে একদম। তাহলে জের মানটা কত ওয়ান বটে, কে এর মানটা হচ্ছে একক ভাগ এটা হচ্ছে ওয়ান, আর সাইন থিটার মান হচ্ছে কত 90 ডিগ্রি কোণটা আছে, মানে এটা হবে কত আমাদের ওয়ান হবে। তাহলে এটার মানটা ওয়ান হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে যখনই আমরা এই আই ক্যাপ যখনই আমরা পরস্পর দুটি ভেক্টরকে নিব না, যখনই আমরা পরস্পর কাছাকাছি থাকা দুটি ভেক্টরের আমরা ভেক্টর গুণফল করব, তখন সেই ভেক্টর যে গুণফল তার মানটা সব সময় আমাদের ওয়ান আসবে। যদি আমরা এই দুটি কাছাকাছি ভেক্টর নিই এইভাবে, এই থেকে এদিকটা, ঠিক আছে, তা তখনও কিন্তু আমাদের কি আছে মানটা ওয়ানই আসবে। আবার এই ধারে যদি এগুলি তাহলে এটা কে ক্যাপ আর আই ক্যাপ নিই, তাহলে তখন আমাদের আই ক্যাপ আর কে ক্যাপের সরি এই কে ক্যাপ ইন্টু আই ক্যাপ যেটা আছে তাদের যে গুণফল সেটা কিন্তু আমাদের কত আসবে, সেটার গুণফলটার মান সেটা ওয়ানই আসবে। এবং এটা পাচ্ছে কি আই ক্যাপ ক্রস জে ক্যাপ তার হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল সেটা কিন্তু আমাদের ওয়ানই আসবে। ঠিক আছে, দমটা আমার কখন যেন বসে গেল বুঝতে পারলাম না। ঠিক আছে, মানে কি বলবো, এনার্জি প্রো লস হয়ে যাচ্ছে ভাই, এনার্জি প্রো লস হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তার জন্য কি দমটা বসে যাচ্ছে। আর আমাকে মাঝে মধ্যে মনে করার জন্য তো লাইভ ক্লাস, তাই না, লাইভ ক্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস, তো লাইভ ক্লাস আমার ওয়াইফাই চাই, আর ওয়াইফাইটার জন্য কিন্তু আমাকে 1000 সাবস্ক্রাইবার চাই। তো 1000 সাবস্ক্রাইবার কি করে আসবে, আসবে যদি তোমরা শেয়ার করতে থাকো। তো ভাই শেয়ার তো করো, স্টোরি লাগাও ইয়ার, স্টোরি লাগাও, স্ট্যাটাস লাগাও, শেয়ার করো তোমার বন্ধুদের, তাড়াতাড়ি আমাদের 1K হয়ে যায়। তাহলে কি আমরা আমাদের লাইভ ক্লাস শুরু করতে পারবো, অর্থাৎ কি একটা ওয়াইফাই আমরা কিনতে পারবো। ঠিক আছে, হ্যাঁ দাদা, তো চলে বস, তো ये हम तो समझ गया कि नहीं बॉस? একদম দাদা, যে আমরা পরস্পর কাছাকাছি থাকা দুটি ভেক্টরের যখন আমরা ওই পরস্পর কাছাকাছি থাকা যদি ভেক্টর কিছু গুণ করি, তখন তার যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল তার যে মান সেটা সবসময় ওয়ান আসবে। ওটা আমরা এখন পরিষ্কার করে বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম কিন্তু আমাদের নেই দাদা। वेरी गुड। तो आप देखते हैं তো দেখো ভাই, আমরা এখানে বুঝতে পারছি কি বলতো, যদি আমরা আমাদের একটা ডান ভাবে ঘোরা কি, আমরা আমাদের কি রে ডান হাতের ক্রক স্ক্রু নিই, তাহলে কি ডান হাতের ক্রক স্ক্রু নিয়ম অনুসারে আমরা আই কেপ আর যেটা আরে यार আই কেপ আর এই যে জে কেপ রয়েছে, এই আই কেপ এই যে রয়েছে অনুসারে আমাদের ডান হাতের ক্রক স্ক্রু নিয়ম অনুসারে এই আই কেপ ক্রস জে কেপ, এই আই কেপ ক্রস জে ক্যাপ, এই আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর অভিমুখটা হয় জেড অক্ষ বরাবর। এটা আমরা বলতে পারি কিনা আমাদের যে আই ক্যাপ এবং জে ক্যাপ এদের যে গুণফল, এদের যে গুণফল যেটা হচ্ছে আমাদের আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তার মানটা হচ্ছে ওয়ান, কিন্তু এর যে অভিমুখটা সেটা আমাদের জেড অক্ষ বরাবর হবে কিনা সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। আর একটু আগে আমরা সেই সম্পর্কে দেখলাম কিনা যে আমরা যদি আমাদের আই থেকে জেড দিকে যদি আমরা কি করি একটা ক্রক স্ক্রু নিই এবং ঘোরাই, তাহলে আমাদের ক্রক স্ক্রুটা যেদিকে এগিয়ে যাবে সেটা হচ্ছে কি আমাদের জেড এক্সিস, ঠিক কিনা। আর এটা কি হচ্ছে জেড এক্সিসে আছে আমাদের কি ভেক্টর, কে ভেক্টর আছে। তাহলে এখন কি আমরা বলতে পারি যে আমাদের আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান হচ্ছে কি আমাদের কে ক্যাপ, বলতে পারে কিনা সেই সম্পর্কে বোঝো। তাহলে কি এই জে ক্যাপ ক্রস আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর অভিমুখ হয় জেড অক্ষ বরাবর, এবং আমরা জানি জেড অক্ষ বরাবর একক মানের ভেক্টরটি হলো আমাদের কে ক্যাপ। তাই বলতে পারি কি, বলতে পারি যে আমাদের এই আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান হচ্ছে আমাদের কে ক্যাপ, ঠিক কিনা। তাহলে কি যখনই আমরা সমকোণিক ভাবে তিনটি একক ভেক্টর নেব, তো সেই একক ভেক্টর সমূহের মধ্যে যখন আমরা পরস্পর কাছাকাছি থাকা দুটি ভেক্টরকে আমরা গুণ করব, তখন তার আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান হবে কি আমাদের কে ক্যাপ হবে। ঠিক আছে কিনা, কারণ কি এই দুটি ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত আছে আমাদের এই এক্সিসটা, এবং এটার মধ্যে যে একক ভেক্টর সেটা হচ্ছে আমাদের কে ক্যাপ, ঠিক কিনা বস, বলি দাঁড়া একদম ঠিক, একদম ঠিক, কোন রকম ডাউট কিন্তু আমাদের নেই, এই সম্পর্কে আমরা পরিষ্কার বুঝতে পারছি, নট এ প্রবলেম। এবং এই নিয়ম অনুসারে আমরা কিন্তু বলতে পারি, কি বলতে পারি, যে যখন আমরা আই কে ক্রস জে কে করছি তখন কে কে পাচ্ছে, ঠিক না, ঠিক আছে কিনা, একদম ঠিক। এরপর যখন আমরা আমাদের কি রে এই জে কে ক্রস কে ক্যাপ করব, কি জে ক্যাপ ক্রস
যদি আমরা এই জে ক্যাপ যেটা আছে জে কেপ ক্রস আমরা যখন কে কেপ করব তখন এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যে গুণফল সেটার যে মান তাও কিন্তু 1 আসে, বাট এর দিকটা অর্থাৎ কি এই জে ক্যাপ আর কে ক্যাপ এই দুটি ভেক্টরের অপর কোন ভেক্টরটা লম্ব আছে, এইটা আমাদের এই এক্স এক্সিসটা আছে আর এর মানটা হচ্ছে আমাদের আই ক্যাপ। তাহলে বলতে পারি কি জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান হচ্ছে আমাদের আই ক্যাপ, এটা আমরা পরিষ্কার এখানে বলতে পারি। ঠিক আছে দাদা, আবার আমরা যদি এই কে ক্যাপ ক্রস আই ক্যাপ নিই, কে ক্যাপ ক্রস আমরা আই ক্যাপ নিই, তাহলে আমাদের এই দুটি ভেক্টরের অপর যেটা হবে মানটা ক্রস গুণফলটা হচ্ছে আমাদের আই ক্যাপ ক্রস ক্যাপ, তার মানটা মানে হবে কিন্তু তার অভিমুখটা হবে কি তাদের উপর লম্ব, যেটা হচ্ছে ওয়াই এক্সিসটা। মানে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের কত জে কেপ হবে। তাহলে কি এটাই হচ্ছে আমাদের সমকোণিক ভাবে একক ভেক্টর সমূহের গুণফল। তাহলে কি আমাদের দেখো একটা বৃত্তীয় বা একটা সাইক্লিক প্রসেস কিন্তু হচ্ছে, ঠিক আছে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তখন হচ্ছে কত আমরা কে ক্যাপ আসছে, ঠিক আছে তো একদম ঠিক দাদা। এরপর যখন জে কেপ ক্রস কে ক্যাপ করছি, যে থেকে কে করছি জে কেপ ক্রস কে ক্যাপ, তখন কত আসছে আমাদের এই আই ক্যাপটা আসছে। এরপর আমরা যখন কে কেপ ক্রস জে করছি কে থেকে এজের দিকে, তখন কি আসছে কে কেপ ক্রস আই ক্যাপ সমান আসছে আমাদের জে ক্যাপ। এই সম্পর্কে আমাদের আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, এই সম্পর্কে কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নাই, ঠিক আছে একদম ঠিক দাদা। আবার আমরা যেহেতু আরেকটা জিনিস জানি, কি জিনিস আমাদের এই ভেক্টর সময়ের ধর্ম নম্বর 2, যেটাতে আমরা দেখেছিলাম কি দেখেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যখন হয় তখন কি হয় আমাদের মাইনাস ভেক্টর ক্রস আমাদের এ ভেক্টর হয়, এটা আমরা জানি কিনা, নিশ্চয় দাদা এটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা আমাদের এই নিয়মটা যদি ফলো করতে চাই তাহলে বলতে পারি কি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে আমাদের আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান হচ্ছে আমাদের কে ক্যাপ। তাহলে এখন যদি আমরা এই জে ক্যাপটা আগে নিয়ে যাই অদল বদল করি তাহলে কি হবে, এই জে ক্যাপ ক্রস যদি আমরা আমাদের আই ক্যাপ করি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ এদিকে এদিকে ঠিক আছে, তখন হচ্ছে আমাদের কে ক্যাপ। আর যদি আমরা এই নিয়মটা অনুসারে করি অদল বদল করি মানে যেটা আগে নিয়ে যায় কেটা আইটা পরে নিয়ে যায়, তখন কিন্তু আমাদের এই কে এর মানটা কত আসবে মাইনাস কে ক্যাপ আসবে কিনা, একদম ঠিক। সিমিলার জিনিস এটা কি আসবে আমাদের এটা জে ক্রস কে আছে, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে তখন মানটা কত আসবে আমাদের মাইনাস আই ক্যাপ আসবে। আবার যদি আমাদের কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান আমাদের জে ক্যাপ আছে, মানে এখানে যদি আমরা এই আই ক্যাপ ক্রস আমরা কে ক্যাপ করি তখন কিন্তু কত আসবে আমাদের মানটা আসবে কত মাইনাস আসবে কত, ঠিক আছে। তাহলে যখন আমরা একটি সাইক্লিক প্রসেস অর্থাৎ কি আমাদের এই দিক থেকে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ঘুরে এই সাইক্লিক প্রসেসটা যখন আমরা ফলো করি একের পর এক পরস্পর কাছাকাছি থাকা দুটি ভেক্টর যখন আমরা গুণ করি তখন তাদের যে মানটা সেটা কিন্তু আমাদের কি একটা একক ভেক্টর আসে আর ওটা ধনাত্মক হয়, একক ভেক্টর কি হয় ধনাত্মক হয়। কিন্তু যদি আমরা কোনো কারণে সাইক্লিক প্রসেসটা উল্টো পাল্টা করে দিই, এদিক থেকে এদিকে উল্টো দিয়ে ঘুরি বা যদি এইটার পরে আমরা এইটা গুণ করে দিই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর এই সাইক্লিক বা বৃত্তীয় প্রসেসটা আর ঘুরে না, তখন কিন্তু আমাদের এই মানটাতে কি আসে বা সেই একক ভেক্টরটি আগে কিন্তু মাইনাস চিহ্নগুলা আগে চলে আসবে। তাহলে কি এই একের পর এক এই সাইক্লিক প্রসেসটা ফলো করলে আমাদের প্রত্যেকটা একক ভেক্টরের মানটা কিন্তু ধনাত্মক আসে। বাট যখনই আমরা এই সাইক্লিক প্রসেসটা ভঙ্গ করে দিই, সাইক্লিক প্রসেস বা দ্বিতীয় প্রসেসটা আমরা ফলো না করি, তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা একক ভেক্টর আগে কিন্তু মাইনাস চিহ্ন একটা চলে আসে। এই সম্পর্কে আর আশা করি কোনো প্রবলেম নাই। যদি বুঝতে না পারো বা প্রবলেম হয় তাহলে কি ফ্রেন্ডস দা আছে সবসময়, ঠিক আছে, আবার মনে করাচ্ছি কমেন্ট সেকশন ফাঁকা পড়ে আছে তোমার জন্য। ওকে, আশা করি ঘুম পাচ্ছে না, আশা করি ঘুম পাচ্ছে না, আর ঘুমের কিন্তু কোনো এখানে জায়গাও নেই দাদা। চলো দাদা চলো, এরপর আরেকটা আমাদের প্রপার্টি আছে, তার কি হচ্ছে আরেকটা এই ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের প্রপার্টিস বা ধর্ম আছে, যেটা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের গুণফল নির্ণয়, স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের গুণফল নির্ণয়। আর এই সম্পর্কে আমরা কিন্তু ভালো করে বার করতে পারবো, যে সম্পর্কে আমরা অলরেডি অনেকবার করেছি, তাই এই ছোট্ট জিনিসটা এই 3 লাইনের জিনিসটা কিন্তু তোমরা কমেন্ট আমাকে জানাও যে তোমরা করতে পারছো কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পুরো কমেন্ট বক্স এখনো বলছি ফাঁকা পড়ে আছে শুধুমাত্র কার জন্য, আমার আরে তোমার জন্য। ওকে,
ঠিক আছে তো, তাহলে চলো আজকে ক্লাসটা অনেক বড় অনেক লং হয়ে গেছে আর আমার এনার্জি পুরো লস লস লস, তাই এখানে ক্লাসটা শেষ করছি। শুধু একটা রিকোয়েস্ট, যদি ক্লাসের মধ্যে কোথাও প্রবলেম হয় বা ডাউট থেকে যায়, আবার বলছি কমেন্ট আমাকে জানাতে ভুলো না। না হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আছে 8972668137, এই নাম্বারটাও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, কোনো ব্যাপার নেই, মেসেজ করে দিও, আমি তোমাকে বলে দেবো। ওকে, ঠিক আছে তো, একদম ঠিক। তাহলে শেয়ার করতে ভুলে যেও না তোমার যে প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকে, আর নিজে সাবস্ক্রাইব করে রেখে নাও, কারণ পরের পার্টটা তাড়াতাড়ি আসবে। আর আমাদের যে টার্গেট সেটা হচ্ছে কি, সিলেবাস ওয়াইজ প্রো ফ্রিতে, ফ্রি অফ কস্ট সিলেবাস ওয়াইজ প্রো চ্যাপ্টারটা পুরো ফিজিক্সটাকে শেষ করা, সেটাও কি সহজ আর মজার সাথে, ঠিক এইভাবে। তাহলে চলো দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। তো ভাই মেরে ভাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।